This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। এই মুহূর্তে আমাদের নজর রাখতে হবে কোচবিহারের দিনহাটার দিকে। দিনহাটায় বিজেপি করার অপরাধে প্রসূতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ রয়েছেন। সুমন, কি ঘটনা ঘটেছিল? আচ্ছা, ঘটনা হচ্ছে গতকালকে যে ঘটনা ঘটেছিল তাতে একজন প্রসূতি আক্রান্ত হওয়ার খবর আমরা পেয়েছিলাম এবং সেই প্রসূতিকে পরে কিন্তু সেই প্রসব তাকে আঘাত করা হয় এবং তার পেটে আঘাত লাগে। সেই অবস্থায় তাকে প্রথমে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল কোচবিহারের। সেখান থেকে বিজেপির নেতা কর্মীরা তারা কিন্তু তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করেছেন, সেখানে তার চিকিৎসা চলছে। সুমন কল্যাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। এটা কোন বাংলায় আমরা আছি? এই প্রশ্নটা তো উঠছেই, কেননা বিজেপি করার অপরাধে এবার প্রসূতিকেও মারধরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। দেখুন, ভাষা নেই সত্যি কথা বলতে। শিশু কন্যা থেকে বৃদ্ধা মহিলা কারো নিস্তার নেই এই রাজ্যে তৃণমূলের হাত থেকে। এর নাম রাজনীতি, এর নাম হচ্ছে পরিবর্তনের নাম করে যারা ক্ষমতায় এসছে আজকে তারা এই যে অত্যাচার করছে, এই অত্যাচার নিশ্চিতভাবে, আমি যে কথা আগে বলেছি, এই অত্যাচারের কারণে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বিদায়ের পর পশ্চিমবঙ্গের সব থেকে কলঙ্কিত মুখ্যমন্ত্রী হিসেবে চিহ্নিত করবে। আর পশ্চিমবঙ্গের মানুষের যে নরক দর্শন হচ্ছে তার জন্য আমরা কতখানি কে দায়ী সেটাও নিশ্চিতভাবে আলোচনা করা দরকার। যারা এনাদেরকে ভোট দিয়েছেন তারা একবার দয়া করে বুকে হাত দিয়ে একবার ভেবে দেখবেন যে প্রসূতি মায়ের এমন অপরাধ, তার মা বাবা বিজেপি করে বলে তার গর্ভে থাকা সন্তান সহ তার পেটে যেভাবে লাথি মারা হয়েছে, ধিক্কার জানাই। আর এরা নাকি বলে রাজবংশীদের প্রতি এদের ভালোবাসা। এই হচ্ছে ভালোবাসা? প্রসূতি মায়ের পেটে লাথি মারা? তীব্র ধিক্কার জানানোর পাশাপাশি রাস্তায় নেমে এই বিষয় নিয়ে নিশ্চিতভাবে আন্দোলন। অর্থাৎ আপনারা এই বিষয় নিয়ে রাস্তায় নেমে আন্দোলনের পক্ষেই বলছেন। ধন্যবাদ আপনাকে শঙ্করবাবু। আমি আরো একবার আমাদের প্রতিনিধি সুমন কল্যাণের কাছে চলে যাবো। সুমন কল্যাণ, তুমি যেমনটা জানাচ্ছিলে ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, গতকাল সকালে এই এলাকার 4-5 জন বিজেপি নেতাকর্মীর বাড়িতে হামলা হয়েছে, বাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য, জয়ী সদস্য রয়েছেন, তার বাড়ি ভাঙচুর হয়েছে। এবং এই যে মেয়েটি, তার পরিবারের লোকেরাও বিজেপি করে এবং এই যখন তার বাপের বাড়িতে এসছে মেয়েটি, তার উপরেও হামলা হয়। সেই যন্ত্রণা নিয়ে তাকে কিন্তু সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে তন্ময় ঘোষ রয়েছেন, তৃণমূল মুখপাত্র আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দিনহাটা থেকে একটি খবর উঠে আসছে যেখানে জানা যাচ্ছে বিজেপি করার অপরাধে এক প্রসূতিকে মারধর করা হয়েছে। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। না, এটা যদি হয়ে থাকে, প্রথমেই বলি যে অত্যন্ত নিন্দাজনক যদি হয়ে থাকে, কিন্তু বুঝতে হবে যে সমস্ত কিছু ঘটনা ঘটতেই তৃণমূলের দিকে তীর ঘুরিয়ে দিয়ে বিজেপি বাংলা এবং বাঙালি অস্মিতা নিয়ে এতটাই চাপে আছে যে কোনো মূল্যে সেখান থেকে ফিরে আসার চেষ্টা করছে এই সমস্ত বিভিন্ন কিছু ঘটনা ঘটিয়ে। সেইগুলো দেখতে হবে। তবে আমি স্থানীয় প্রশাসন এবং আমাদের দলীয় তরফ থেকে খবর নেওয়ার চেষ্টা করব, স্থানীয় প্রশাসনকে অনুরোধ করব যদি এরকম কখনো ঘটে থাকে যে প্রসূতির ওপর আক্রমণ ঘটেছে তাহলে সেটা নিন্দাজনক। তৃণমূল কংগ্রেস দল হিসাবে এটাকে সমর্থন করে না। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন? যদি প্রমাণিত হয় যে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত, নিশ্চিতভাবে দলীয় স্তরে সেটা অনুসন্ধান করা হবে এবং আমাদের দলীয়ভাবে যা করা সেটা করা হবে। কিন্তু আমি আবারও বলছি, বিজেপি নজর ঘোরানোর জন্যই এরকম বিভিন্ন অভিযোগ বিভিন্ন জায়গায় আনছে, সুতরাং পুরো বিষয়টা খোঁজ নিতে হবে কি হচ্ছে না হচ্ছে। ধন্যবাদ আপনাকে। দুলাল খুনের পর মালদায় ফের খুনের আতঙ্কে তৃণমূল নেতা। প্রাণ বাঁচাতে পুলিশের দ্বারস্থ খোদ শাসক নেতা। মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূল নেতা বুলবুল খানের বিস্ফোরক অভিযোগ, তাকে সুপারি কিলার দিয়ে খুনের ছক। বিহারের ভাগলপুর এবং মালদায় 2 জেলবন্দি শার্পশুটারকে সুপারি দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন তিনি। আর এখানেই শেষ নয়, বুলবুলের আরও দাবি হরিশ্চন্দ্রপুরের সুলতাননগর গ্রামে তার বাড়ি রেকি করে গেছে দুষ্কৃতীরা। নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারকে ইমেল জেলা পরিষদের সদস্যের। সর্বপ্রথম
ব্যাপারটা আছে কি আমাদেরকেও অ্যালার্ট থাকা উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে কি ঘটনা যারা ঘটাবে তারা দেখছে না, মানে তারা নিজের স্বার্থের মতো কাজ করছে, এটা তো বাস্তব সত্য। পার্টির দিকটা চিন্তা করছে না বা নেই, সেটা নিজের স্বার্থ বলে দিতে পারে, সেটা পার্টিকে বাইরে রেখে নিজের স্বার্থটাকে করছে। পুলিশের কাছে কি চাইবেন এখন? পুলিশের কাছে আমি চাইবো কি এটা ইনকোয়ারি হোক, কি আছে না আছে সেটা দেখুন। আস্থা আছে পুলিশের ওপর? হ্যাঁ, আস্থা আছে, কেন আস্থা আছে, বিলকুল। আমরা মমতা ব্যানার্জি এখানে আমাদের পুলিশ মন্ত্রী, অবশ্যই আস্থা আছে। আপনাদের শোনালাম ঠিক কি বলছেন, তার বক্তব্য শুনলেন, এবং এই বিষয় নিয়ে ঠিক কি বলছেন জেলা তৃণমূল নেতৃত্ব শোনাবো আপনাদের। এই ধরনের কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কনসার্ন থানার পুলিশ অফিসার্সরা আছে, তারা কেসটাকে ইনভেস্টিগেট করে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেবে। কারণ বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার বিলাভেড চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। চলতি বছরের শুরুতে মালদা শহরে খুন হন জেলা তৃণমূলের সহসভাপতি দুলাল সরকার। সেই ঘটনায় গ্রেফতার হন ইংরেজবাজার শহর তৃণমূলেরই সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। এরপর মানিকচকে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার হয় তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। হরিশ্চন্দ্রপুরেও মন্ত্রী তাজমুল হোসেনের সঙ্গে ইদানিংকালে বুলবুল খানের সংঘাত বারবার প্রকাশ্যে এসেছে। নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দাবি বিরোধীদের। বিধানসভা ভোটে টিকিট পাওয়া নিয়েই কি দ্বন্দ্ব, উঠছে প্রশ্ন। একজন নেতা আরেকজন নেতাকে খুন করার জন্য বাইরে থেকে স্কুটার ভাড়া করছে, এবং আমরা এটা দেখেছিলাম প্রথম এই বছরের শুরুতেই বাবলা সরকার খুন হলেন। খুনের অভিযোগ কার দিকে? তৃণমূলের টাউন সভাপতির দিকে। এই ঘটনার আবার পুনরাবৃত্তি হতেই পারে। এখানে আমরা বিভিন্ন মিটিং মিছিলে মিডিয়াতে আমরা দেখলাম যে বুলবুল খানের সঙ্গে সেখানকার মন্ত্রী তাজমুল হোসেনের প্রকাশ্যে দ্বন্দ্ব। স্বাভাবিকভাবেই একে অপরকে মারার জন্য খুনি নিয়োগ করছে, এটা তো হতেই পারে। এটা এই যে নিরাপত্তাহীনতার কথা বলছে, তার মানে আমরা যেটা বলেছি এটা আজকে প্রমাণিত হচ্ছে যে শাসক দলের লোকও বলতে হচ্ছে। এর পেছনে কারা আছে? প্রথমে বোমের কিনারাটা উদ্ধার করুক। আমি মনে করি বোমের কিনারাটা উদ্ধার হলে আসল ক্রিমিনাল উত্তর হয়ে যাবে। কার কত টাকা আছে, কার কত ম্যান পাওয়ার আছে নিয়ে গোষ্ঠীর কাছে, শুটার কার কাছে, কিলারির কাছে যেতেও পারে। পুলিশ সেটা তদন্ত করে দেখুক। পার্কিং নিয়ে বচসা, অশান্তির জেরে অভিনেতা হুমা কুরেশির ভাই খুন। নিহত আসিফ কুরেশির হুমার খুড়তুতো ভাই। দিল্লির নিজামুদ্দিন এলাকায় গভীর রাতে পার্কিংয়ের জায়গা নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বাঁধে। আচমকায় আসিফের ওপর ছুরি নিয়ে হামলা চালান প্রতিবেশী। এরপর আসিফকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে তার। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। দেখতেই পাচ্ছেন আপনারা পার্কিং নিয়ে বচসার জেরে কিভাবে হুমা কুরেশির ভাইয়ের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠে আসছে। দেখতেই পাচ্ছেন সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি আপনাদেরকে। যে মুহূর্তে ঘটনাটি ঘটেছিল সেই মুহূর্তে ছবি দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে পার্কিং নিয়ে বচসা এবং অশান্তির জেরেই অভিনেতা হুমা কুরেশির ভাই তাকে প্রথমে মারধর করা হয় এবং তারপরে তাকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন। সুশোভনের কাছে চলে যাবো। সুশোভন, ঠিক কি ঘটনা ঘটেছিল? হঠাৎ করে এমন পরিস্থিতি কেন তৈরি হলো? দেখো, গতকাল রাত 11টার সময় স্কুটি রাখা নিয়ে প্রথমে বিবাদ হয় এবং সেই স্কুটি সরিয়ে দিতে বলা হয় এবং পার্কিং কোথায় হবে সেই নিয়ে কিন্তু একেবারে বিবাদ হয়। তারপরে আসিফ কুরেশির উপর কিন্তু হামলা শুরু হয় এবং একেবারে যে একটা ধারালো অস্ত্র দিয়ে কিন্তু রীতিমতো আঘাত করা হয়। পুলিশ ইতিমধ্যেই তদন্ত করে দুজনকে গ্রেফতার করেছে। যে অস্ত্র, সেই অস্ত্র উদ্ধার হয়েছে। কিন্তু পুলিশ এখন জানতে চায় যে এই যে ঘটনা, সেই ঘটনার সূত্রপাত, এর নেপথ্যে আর কোনো ঘটনা কিনা বা পূর্বের কোনো কোনো ক্ষোভ বিক্ষোভ আছে কিনা। তাই স্বাভাবিকভাবে পুলিশ পুরো বিষয়টা জানতে চায় এবং যাদের গ্রেফতার হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ ইতিমধ্যে শুরু করা হয়েছে। ধন্যবাদ সুশোভন। मेरे हस्बैंड ने कहा कि बेटा थोड़ा आगे खड़ी कर दे गाड़ी, तो उसने गाली दी, कहता अभी आता हूँ मैं, अभी आके बताता हूँ। वो ऊपर से नीचे उतर के आया और मेरे हस्बैंड को उसने पता नहीं क्यों ही नुकीली चीज उनके सीने में घुसेड़ी और उसके साथ उसका भाई भी आ गया। जैसे ही उनको घेरा, उनके कुछ घुसाया, खून ही खून निकलने लगा। मैंने अपने देवर को फोन करके बोला कि जावेद भाई तुम फौरन आ जाओ। जब तक वो आए तब तक वो खत्म हो चुके थे।